বাংলাদেশ থেকে মুক্তি পেয়ে ভারতে ফেরা মৎস্যজীবীরা যেসব অভিজ্ঞতার কথা জানাচ্ছেন তা এক এক কথায় ভয়াবহ। এবার ঝাঁপ দিয়ে নয়, ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে মেরেছে বাংলাদেশের কোস্টগার্ড। বাংলাদেশ থেকে মুক্তি পেয়ে ভারতে ফেরা মৎস্যজীবীরা সে কথাই জানান। অভিযোগ, ভারতীয় মৎস্যজীবী গুণমণি দাস তাকে ডুবিয়ে মেরেছে বাংলাদেশের কোস্টগার্ড। আমাকে একা পেয়ে ওখান থেকে দাবড়িয়ে ধরতে গিয়ে আমার বোটে ধাক্কা লেগে আমার 5 জন লোক পড়ে যায়। তার ভিতরে আমার ছেলেও ছিল। আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তুলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, ওদের অনেক হাতে পায়ে ধরেছি অফিসারদের। তো আমাকে বিশালভাবে টর্চার করতে এগুলো আমার সব ফাটিয়ে ফেলেছে, ব্লাড বেরোচ্ছে, তারপরে চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। শুনলেন এক মৎস্যজীবীর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, যে অভিযোগ উঠে আসছে তাতে এই যে ঝাঁপ দেওয়ার কথা সেটা তো নয়, ভারতীয় মৎস্যজীবীকে বাংলাদেশের কোস্টগার্ড ডুবিয়ে মেরে ফেলেছে, এমনটাই তো অভিযোগ। হ্যাঁ দেখো, একেবারেই যে গুণমণি দাসের যে স্ত্রী, তিনি কিন্তু এই মুহূর্তে যেটা অভিযোগ যেটা করছেন, সবকিছু শোনার পর যে সব মৎস্যজীবী ফিরে এলেও তার স্বামী কেন ফিরল না, এবং সেই পাশাপাশি তিনি যেটা অভিযোগ করছেন যে তার যে স্বামীকে যে বাংলাদেশ কোস্টগার্ড কিন্তু মেরে ফেলেছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এবং যে ওই যে পারমিতা 1 যে ট্রলার, তার যে মাঝি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে এই যে যখন তারা ফিশিং করছিলেন ভারতীয় জলসীমানায় এবং জাল ফেলেছিলেন, তারা আস্তে আস্তে কোনো সময় তারা বাংলাদেশ বর্ডারের ভেতরে ঢুকে গিয়েছিলেন, এবং তারপর যখন তাদেরকে বাংলাদেশ নৌবাহিনী তাদেরকে যখন ধরলো মানে কি, মানে তাদেরকে মানে একটা বড় জাহাজ নিয়ে তাদের ট্রলারের জোরে ধাক্কা মারলো, এবং সেই ধাক্কা মারার পর 5 জন ট্রলার থেকে পড়ে যায়, এবং 5 জন ট্রলার থেকে পড়ে গেলে ওই যে সুভাষ দাস, তিনি কিন্তু অনেক চেষ্টার পর 4 জনকে উদ্ধার করে, কিন্তু গুণমণি দাসকে তিনি খুঁজে পাচ্ছিলেন না, এবং তাকে খোঁজার মতো করে তাকে টাইমও দেওয়া হয়নি। যখনই খোঁজার কথা বলা হয়েছে তখনই তাকে কিন্তু আরো বেশি করে বেধড়কভাবে মারধর করা হয়েছে, হাত পা বেঁধে লাঠি দিয়ে তাকে একের পর এক তাকে আঘাত করা হয়েছে, এবং লাঠি নয়, একের পর এক লাঠি ভেঙে গেছে, তাও কিন্তু তাদেরকে মারধর করা হয়েছে। কিন্তু গুণমণি দাস যে পড়ে গিয়েছে একজন মৎস্যজীবী, তাকে কিন্তু খোঁজার মতো সময় দেওয়া হয়নি, এবং সেই কারণে কিন্তু গুণমণি দাস কিন্তু আজকের মারা গিয়েছে বা কোনো জায়গায় হারিয়ে গিয়েছে, এখনো নিখোঁজ রয়েছে। এখন কি হয়েছে কেউ কিছু কিন্তু জানে না। এই পরিস্থিতিতে তারা যেটা এসে জানাচ্ছেন যে আমাদের এখান থেকে যে বাংলাদেশি এখানে ছিলেন, তারা বাংলাদেশে গিয়ে তারা কিন্তু ভালো কথা বলছেন যে আমরা ভালো ছিল, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ভারত সরকার। কিন্তু এখানে যে ভারতীয় যারা ফিরে এলেন, তারা কিন্তু যে কথা বলছেন, সত্যি কথা, এখনো এই মুহূর্তে তারা বলছেন যে আর সমুদ্রে যাব কিনা সেটা নিয়ে কিন্তু তারা এখন আতঙ্কে রয়েছেন। বিশ্বজিৎ, আতঙ্কের প্রহর গুনছেন তারা, এবং যারা এসেছেন বাংলাদেশ থেকে ফেরত যেসব মৎস্যজীবীরা, তারা যেসব অভিজ্ঞতার কথা বলছেন তা সত্যি ভয়ানক। অন্যদিকে বাংলাদেশের কোস্টগার্ডরা তার স্বামীকে মেরে ফেলেছে, অভিযোগ করছেন মৃত গুণমণি দাসের স্ত্রী। আমার স্বামীকে কোস্টগার্ড মেরে ফেলেছে, সবাই ছিল, আমার স্বামীটা কেন মেরে দিল কোস্টগার্ড, বাংলাদেশের কোস্টগার্ড। সাগরে মাছ ধরতে গিয়ে আর ওরা ধরে ফেলেছে কোস্টগার্ড ধরে সবাইকে মারধর করে আর আমার স্বামীকে সাগরে ফেলে দিয়েছে। শুধু ডুবিয়ে মারাই নয়, অন্যান্য মৎস্যজীবীদের ওপর চলে অকথ্য অত্যাচার, লাঠি দিয়ে বেধড়ক মারধরে এখনো ঠিক মতো হাঁটতে পারছেন না অনেকেই। প্রথমবার বাবার সঙ্গে ট্রলারে মাছ ধরতে গিয়ে সেই অভিজ্ঞতার কথাও শোনালেন এক মৎস্যজীবী। ওরা আমাদের নেভি শিপে তুলে মারধর করে, আমার বাবাকে অনেক মারধর করে, ওরা মুখে মাথায় এরকম বন্দুক ঠেকিয়ে আমাদের ছবি তুলছে, হাসছে। না আর যাবো না, আমি তো ক্লাস পড়ি, এই ফার্স্ট টাইম বাবার সাথে, বাবার লোক কম ছিল, গেছি, এমনটা হবে স্বপ্নে কল্পনা করতে পারিনি। একটা মানুষ মারা গেছে নিরীহভাবে, তাকে নিজের চোখের সামনে হারাতে হবে, এটা স্বপ্নে কল্পনা করতে পারিনি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরেই এমন ঘটনা, দাবি মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের।
নিপীড়নটা একটু বেশি মাত্রায় হয়েছে। পিছনে হাত বেঁধে রেখেছিল এবং ওদেরকে বেধড়ক মেরেছে। গুণমণি দাসে ভয়াবহতার সহ্য করতে পারেনি, হয়তো ট্রলারটাকে এমন ভাবে চেস করেছে এবং ধাক্কা মেরেছে যে ওর পেছনের অংশটাই খুলে পড়ে গেছে। এরকম বিভৎস এগুলো আগে হয়নি। এটা বাংলাদেশের পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক, এরপরেই এই ঘটনাগুলো, এই এত মারধর বা এগুলি ঘটছে। সোমবার মুখ্যমন্ত্রী মৎস্যজীবীদের উপর অত্যাচারের কথা জানান। এবার মৎস্যজীবীরা তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন। পঁচানব্বই জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। বাংলাদেশের কোস্টগার্ড আমাকে প্রচুর মেরেছে। আমি ওখানে 15 দিন কারা হাসপাতালে ছিলাম। আমার এগুলো কোনো ফাটা, ওরা যা দুর্ব্যবহার করে কোস্টগার্ড, আমার দেশকে পর্যন্ত গালাগালি দেয় ওনারা। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি এই ব্যাপারে আপনারা তো ছিলেন এখানে? না না, আমি আমার তা মানতে সেটা মনে হয় না। ভালোই, আমরা ভালোই আছি। মাছ ধরতে গিয়ে সীমান্ত পার, এপারের মৎস্যজীবীরাও পারে আর ওপার থেকে এপারে। কয়েক মাস ধরে ভারত বাংলাদেশের প্রায় 200 মৎস্যজীবী দুই দেশে বন্দী। কূটনৈতিক জট কাটিয়ে সোমবার তারা বাড়ি ফিরেছেন। বাংলাদেশ থেকে ঘরে ফিরেছেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন সে দেশের 90 জন মৎস্যজীবী। বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতীয় মৎস্যজীবীরাও রেহাই পাননি। কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। বাংলাদেশের সেই বন্দী জীবন যেন এক দুঃস্বপ্ন। কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল। জেলে মারধর করে না, ওই যা করেছে স্পোর্ট গার্ড, ওই হাত বেঁধে আর পিছনে মেরেছে, শিরে বুড়লিয়ে মেরেছে, চোখে কাপড় বেঁধে রেখেছে। এমনি যখন আমাদেরকে কোস্টগার্ড ধরে তখন আমাদের খুব মারধর করেছিল। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। অসুস্থ হয়েছিল প্রচন্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি এই ব্যাপারে আপনারা তো ছিলেন এখানে? না না, আমি আমার তা মানতে সেটা মনে হয় না। ভালোই, আমরা ভালোই আছি। নিউজ 18 বাংলা।